হে মানুষ জাতি, তুমি কি জানো তোমার পরিচয় কি? তুমি কি জানো জীবনের অর্থ কি? আমরা কে? কি আমাদের পরিচয়? আমরা তো প্রকৃতপক্ষে সৃষ্টি, এক সমাবৃত সৃষ্টির অংশ মাত্র। আর আমাদের স্রষ্টা হলেন এক আল্লাহ রাব্বুল আলামিন। এক সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বে এনেছেন, তার ইচ্ছে মতো সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। অতঃপর সেই আকৃতির মধ্যে প্রাণ সঞ্চার করেছেন। আমরা তো বাস্তবিক অর্থে অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সঞ্জীবনী ক্ষমতায় আমরা প্রাণ লাভ করেছি, আমাদের মাঝে প্রাণের সঞ্চার করেছেন। তিনি আমাদের পানাহারের ব্যবস্থা করেছেন। আমরা তো তার গোলাম ছাড়া কিছুই নয়। আমরা অসহায় এবং মহান রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী। আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যুও হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে। জন্মের সময়ও যেমন আপনি দুর্বল অসহায় ছিলেন, আপনার পরিধেয় বস্ত্র এমনকি খাবারটুকুও আপনার মায়ের সাহায্য নিয়ে খেতে হয়েছে, ঠিক তেমনই মৃত্যুর সময়ও আপনি অসহায় এবং অত্যন্ত দুর্বল। কাফনের কাপড়টুকুও নিজে পরতে পারবেন না, অন্যের দ্বারা পরতে হবে। যখন আপনি পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না। যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনি পৃথিবীতে ঠিক যেমন একলা এসেছিলেন ঠিক একলাই যেতে হবে। হ্যাঁ, এটাই জীবন। তাহলে কেন এত মারামারি? কেন এত হিংসা বিদ্বেষ? কেন এত সংঘাত হানাহানি? কেন এত বেঈমানি? মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহর দিদার একমাত্র মুমিন বান্দার জন্যই নির্ধারিত। কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে।